ফাতেমার জিগায়ে একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়ে বললো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায় বললো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায় একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়ে বললো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায় বললো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। ইমাম হোসেন হাসান মা ফাতেমাকে বলছে আম্মাজি আমাদের দুজনের মধ্যে কে দুনিয়ার মধ্যে বড় সম্মানে কে বড় আমাদের এই প্রশ্নের সমাধান তোমায় দিতে হবে। তখন মা ফাতেমা কি করছে আর কি করছে কবি লিখছে শুনুন। মা ফাতেমা বলল শোনো হোসেন হাসান তুই সিলেটে লিখতে থাকো তুই জনারি নাম তুই সিলেটে লিখতে থাকো তুই জনারি নাম। আর তখন কে ছোট কে বড় তাহার পাবে গো প্রমাণ যে জন আগে লিখে দেবে তাহার নিজের নাম যে জন আগে লিখে দেবে তাহার নিজের নাম। আর তখন একই সাথে দুজন লিখে ফাতেমার জিগায়ে আর একই সাথে দুজন লিখে ফাতেমার জিগায়ে ও আম্মু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায় ও আম্মু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায়। একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়ে বললো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। যখন মা ফাতেমা বলেছিলেন যে ওই দুটো সিলেটে তোমরা দুজনের নাম লেখো যে যার নামটা আগে লিখে আমায় দেখাবে সেই সম্মানে বড়, তখন কিন্তু সেই হোসেন হাসান দুজন একই সঙ্গে একই টাইমের মধ্যে লিখে মা ফাতেমাকে দেখিয়েছিল। আর মা ফাতেমা কিন্তু কোনো উত্তর দিতে পারে প্রশ্নের সমাধান কিন্তু দিতে পারেনি। তখন ইমাম হোসেন হাসান পিতা আলীর কাছে যাচ্ছে সেই একই প্রশ্ন কেমন করে পিতার কাছে বলছে আর পিতা সে প্রশ্নের সমাধান দিতে পারছে কি পারছে না কবি লিখছে শুনুন। হাসান হোসেন ছুটে ছুটে পিতা আলীর কাছে যায় একই প্রশ্ন পিতার কাছে তারা জানতে চায় আর একই প্রশ্ন পিতার কাছে তারা জানতে চায়। আর তখন বলল আলী দুইটি ডালিম বলল আলী দুইটি ডালিম পাড়াও দুই জনা বলল আলী দুইটি ডালিম পাড়াও দুই জনা সেই তো বড় যার ডালিমে হবে বেশি দানা সেই তো বড় যার ডালিমে হবে বেশি দানা। আর দুই ডালিমের দানা সমান পেয়ে পিতাকে জিগায়ে দুই ডালিমের দানা সমান পেয়ে পিতাকে জিগায়ে ও আবু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায় ও আবু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায়। একদিন একদা হোসেন হাসান ফাতেমার জিগায়ে বললো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায় বললো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। যখন মায়ের কাছে গিয়েও সঠিক উত্তর পায়নি পিতার কাছে গিয়ে সেখানেও সঠিক উত্তর পায়নি তখন ইমাম হোসেন হাসান কোথায় যাচ্ছে আর সেখানেও কি ঘটছে কবি তার পরিচ্ছন্দে মিসাল দিচ্ছে শুনুন। সঠিক উত্তর না পেয়ে তারা নানার কাছে যায় দয়ার নবী বসেছিল দয়ার নবী খোদার ধ্যানে ছিল সেই সময় সঠিক উত্তর না পেয়ে তারা নানার কাছে যায় দয়ার নবী খোদার ধ্যানে ছিল সেই সময় বলল খোদা জিবরিলের দ্বারা নবীজির কানে বলল খোদা জিবরিলের দ্বারা নবীজির কানে কি বলে কঠিন প্রশ্ন নিয়ে হাসান হোসেন আসেদ জানে কঠিন প্রশ্ন নিয়ে হাসান হোসেন আসেদ জানে যে জনি প্রথম সালাম দেবে নবী গো তোমায় আল্লাহ পাক আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠাচ্ছেন জিবরিল আমিনকে
দিয়ে কি যে জন্য প্রথম সালাম দেবে নবী গো তোমায়, সেই তো বড় বলবে তাদের তোমারি ভাষায়, সেই তো বড় বলবে তাদের তোমারি ভাষায়। তারপরে ইমাম হোসেন হাসান যখন নানাজির কাছে আসছে, তারপরে সেখানে কি ঘটছে কবি শেষ ছন্দে লিখতে শুনুন। হাসান হোসেনের হাত ধরে ছুটে ছুটে যায়, দেখলো নানা বসে আছে এক গাছের তলায়, দেখলো নানা বসে আছে এক গাছের তলায়। আর তখন দেখে হোসেন হাত ছেড়ে, দেখে হোসেন হাত ছেড়ে আগে ছুটে চলে যায়, পিছন থেকে হাসান তখন সালাম দিয়ে দেয়, পিছন থেকে হাসান তখন সালাম দিয়ে দেয়, পিছন থেকে হাসান তখন সালাম দিয়ে দেয়। আর তখন বললু নবী, বললু নবী সেই তো বড়, বললু নবী সেই তো বড় যে সালামের কদর দেয়, বললু নবী সেই তো বড় যে সালামের কদর দেয়। শোনো ও মুকাব্বির সালামের কদর রাখিস সর্বদাই, শোনো ও মুকাব্বির সালামের কদর করিস সর্বদাই, শোনো ও মুকাব্বির সালামের কদর রাখিস সর্বদাই, শোনো ও মুকাব্বির সালামের কদর করিস সর্বদাই। শুনলেন? এখন